যারা ভোটের দিন বেরোয় এসছেন ভোট দেওয়ার জন্য, কারণ একটা প্রচণ্ড ভয় ছিল যে লো কাস্টিং কেন হচ্ছে। তো আমি মনে করি কাছাড় বা বরাকের দুইটা সিটে যারা বেরিয়ে এসছেন ভোট দেওয়ার জন্যে, সেটার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং বিশেষ ধন্যবাদ জানাবো যারা আজকে বিজেপির বিরুদ্ধে ভোটটা দিয়েছে। যারা বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছেন, এরা তৃণমূলকে দিয়ে থাকেন বা ইন্ডিয়া অ্যালায়েন্সের কোনো পার্টিকে দিয়ে থাকেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইলেকশন কেন ছিল? কারণ এটা সংবিধান বাঁচাবার লড়াই ছিল। এটা একবার না, আপনারা হয়তো প্রচারের সময় বারবার শুনেছেন। কিন্তু নতুন কথাটা বলতে গেলে আমি বলতে চাইব 400 পার যে ভারতীয় জনতা পার্টি বলেছে, ভারতবর্ষের মানুষ বুঝেছে যে 400 পার বিজেপি চাইছে সংবিধান বদলাবার জন্য। 400 পারটা ব্যাকফায়ার কেন করেছে? কারণ মানুষ বুঝেছে যে সংবিধান বদলাবার জন্যে নরেন্দ্র মোদীজি 400টা সিট চাইছেন, কারণ পার্লামেন্টে 2/3 মেজরিটি না হলে সংবিধান পরিবর্তন করা যায় না। এটার পাশাপাশি আমি বলতে চাই, এরকম না যে সংবিধান কোনো প্রধানমন্ত্রী বিগত দিনে সংশোধন করেনি। আমি ছোট্ট দিচ্ছি 73rd and 74th অ্যামেন্ডমেন্ট পঞ্চায়েতি রাজ, সেটাও কিন্তু কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ছিল। এবং জিএসটি, যখন জিএসটি বিল আসলো সেটাও কিন্তু কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ছিল। যে এরকম না যে সংবিধানের কোনো দিন সংশোধন হয়নি। মোদী সরকারও করেছে, রাজীবজিও করেছে, ইন্দিরাজিও করেছে, নরসিম্হা রাও করেছে, কিন্তু মোদীজির 400 পার চাওয়ায়, এই দাবিটা রাখায় মানুষ ওনার উদ্দেশ্যটাকে বিশ্বাস করতে পারেনি। যে কেন উনি 400 পার চাইছেন, উনি সংবিধানে কি বদলাতে চাইছেন। কারণ এটা প্রমাণ হয়ে গেছে যে সমস্ত অপোজিশনের, যারা 10 বছর অপোজিশনে ছিল, সবাই একটাই প্রচার করেছে যে সংবিধান বাঁচাও। এবং সংবিধানের কি গুরুত্ব এটা ভারতবর্ষের মানুষ এই ইলেকশনে প্রমাণ করে দিয়েছে। কিন্তু আমরা কাজ করতে থাকবো, আন্দোলন চালাতে থাকবো, সবাইকে ধন্যবাদ জানাবো। আমরা হেরেছি ঠিকই, আমরা এত কম ভোট পেয়েছি, কিন্তু প্রচারের সময় আমি কোনোখানে গিয়ে বা মমতাদি যখন এসেছিলেন শিলচরে, আমি মনে করি ভোট পাইনি, কিন্তু মানুষের ভালোবাসা নিশ্চয়ই পেয়েছি। মানুষ আমাকে রেসপন্স করেছে, আমাদের রেসপন্স করেছে। মমতাদির র্যালিতে শুধু আমাদের চেষ্টাতে না, স্বতঃস্ফূর্তভাবে কয়েক হাজার মানুষ সেই মিটিংয়ে এসেছে, সেটার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি বাংলার ভোটারদের ধন্যবাদ জানাবো যে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে থেকে যেভাবে ভোটে জিতাবার উদ্যোগটা বাংলার মানুষ নিয়েছে, সেটার জন্যে আমরা অত্যন্ত খুশি। আপনাদের একটা মিষ্টিও খাওয়াবো আজকে আমি, কারণ মমতাদির প্রশংসা কেউ করুক আর না করুক, কিন্তু আমি দেখেছি যে কাছাড়ের পেপারে ওনার সমালোচনা বেশ ভালোই হয়। আর একটা কথা বলতে চাই, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি যারা চালাচ্ছে, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চালান, মমতা বেগম, যে তৃণমূল হলো মাইনরিটিদের পার্টি, একটু বাংলার রেজাল্টটা ভালো করে স্টাডি করবেন। যে সবচেয়ে বেশি সিট মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু মেজরিটি সিটে জিতে এসে মমতা বন্দ্যোপাধ্যায় 29 পেয়েছে। এইগুলা হিন্দু মুসলমানের অপপ্রচার যতদিন বন্ধ হবে না, ডেভেলপমেন্ট কোনো দিন ইস্যু হবে না, চাকরি কোনো দিন ইস্যু হবে না, আর প্রাইস রাইজ কোনো দিন ইস্যু হবে না। আমাদের দেশে বা কোনো ধর্মতে, না হিন্দু ধর্মতে আর না ইসলাম ধর্মতে আর না খ্রিস্টান ধর্ম শিখায় যে এক ধর্ম আরেক ধর্মকে ঘৃণা করা, এটা কোনো ধর্মই শিখায় না। তাই বলে আমি মনে করি যেদিকে যে প্যারাডাইম শিফটটা আজকে দেশের মধ্যে হয়েছে, আমি আশা করছি
সেটা আগামী দিনে আমরা বরাক ভ্যালিতেও আনতে পারব। 272 থেকে যে সিটটা নেমে এসছে লাস্টে গিয়ে কোথায় দাঁড়িয়েছে 239-এ। আজকে আমি বলতে বাধ্য, এই সরকারের নাম ছিল মোদি সরকার, এখন মোদিজিও এটাকে এনডিএ সরকার নতুন নামকরণ করেছে। আপনারা চিন্তা করেন, সমস্ত দেশে প্রচার হয়েছে, কি হয়েছে? মোদির গ্যারেন্টি বলা হয়েছে, বিজেপির গ্যারেন্টি বলা হয়নি, এনডিএর গ্যারেন্টি বলা হয়নি। তাই বলে আমি বলতে বাধ্য, দিস ইজ এ রিজেকশন অফ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদিজি। আর আমি মনে করি উনি যদি ডেমোক্রেসির মধ্যে বিশ্বাস করেন, যদি সংখ্যার মধ্যে বিশ্বাস করেন, প্রাইম মিনিস্টার মোদি শুড নট বি দ্য নেক্সট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। যারা সংখ্যা ঘনিষ্ঠতা নিয়ে বসতেই পারে গণতন্ত্রতে, বাট আই ফিল ওনার এটার মরাল রেসপন্সিবিলিটি প্রধানমন্ত্রীকে নেওয়া উচিত। কারণটা বলে দিলাম, এই 10 বছরের সরকারের নাম মোদি সরকার ছিল, আর যত ম্যানিফেস্টো এবং প্রতিশ্রুতি দেয় সেটার নামও মোদির গ্যারেন্টি ছিল। বরাক ভ্যালিতে কেউ আমাদের বলতে পারে যে আপনারা সঠিক ক্যান্ডিডেট দিতে পারেননি, কেউ আমাদের বলতে পারে, আমি রাধেশ্যাম বিশ্বাসকে কটাক্ষ করে বলছি না, মানুষ বলতে পারে। আজকে অন্য সমালোচনা করার আগে আমাদের নিজের সমালোচনা করা উচিত। সো বিভিন্ন রকমের, বা আমরা হয়তো ঠিক করে সংগঠন করতে পারিনি, আমরা প্রত্যেকটা বুথে গিয়ে মিটিং করতে পারিনি, এইগুলা প্রশ্ন রয়েছে, থাকবে, এবং আমরা চেষ্টা করব আগামী দিনে আরও জোর দিয়ে এইগুলা সংশোধন করার। কিন্তু প্রশ্নটা হলো, বরাকের জনসাধারণকে আমি শুধু অনুরোধ করতে পারবো, কারণ জনগণই সব কিছু গণতান্ত্রিক দেশে, যে যতদিন আমাদের মধ্যে ডিভিশন থাকবে, ধর্মের নামে হোক, ভাষার নামে হোক, জাতির নামে হোক, যতদিন আমাদের মধ্যে ডিভিশন থাকবে, আমি মনে করি যে বরাকের বঞ্চনা কোনোদিন কমবে না।